এবারে সরকারি স্কুলে মিড ডে মিলের বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেতা। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও করেছেন, ইতিমধ্যে যা ভাইরাল হয়েছে। যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তিনিও একজন তৃণমূল নেতা, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সক্রিয় পদে রয়েছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাংবাদিক বৈঠক করে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা 84 হাই স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়া ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন। মাসের পর মাস ওই স্কুলে মিড ডে মিলের চাল ডালে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছেন তার পরিসংখ্যান সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বলেন, গত 13 তারিখ সোমবার তিনি 84 স্কুলে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে যান। লক্ষ্য করেন 8 কেজি চাল ও 5 কেজি আলু দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। পরের দিন তিনি বিডিও অফিসে গিয়ে খাতা চেক করে দেখেন প্রধান শিক্ষক 337 জনের রান্না দেখিয়েছেন, যার চাল হিসাব করলে 45 কেজি হয়। পরদিন আবারও 84 গ্রাম পঞ্চায়েতের শিক্ষা বন্ধুকে ওই স্কুলে পাঠান। 50 জন ছাত্রছাত্রীর রান্না হয়েছে, সেখানে প্রধান শিক্ষক 120 জন ছাত্রছাত্রীর চাল ডালের হিসাব দেখিয়েছেন। অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা করে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। মাসে হিসাব করলে 80 থেকে 1 লক্ষ টাকা। পাশাপাশি ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনি এটাও অভিযোগ করেন তিনি ঠিকমতো স্কুলে আসেন না, স্কুলে না এসে তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এমতো অবস্থায় দেগঙ্গার বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা শুনে নেব দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ কিভাবে 84 হাই স্কুলের দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসলেন। স্কুলে 84 হাই স্কুলের যে মিড ডে মিল চলছে ব্যাপক দুর্নীতি। আমি একদিন 13/7/2024 স্কুলে গিয়েছিলাম। তাতে ওদিন চাল রান্না হয়েছে 8 কেজি এবং 5 কেজি আলু দিয়ে খিচুড়ি। তারপর দিন আমি বিডিও অফিসে এসে দেখলাম যে 337 জনের অ্যাটেন্ডেন্স দিয়েছে, যাতে চাল হয় 45 কেজি, কিন্তু রান্না হয়েছে মাত্র 8 কেজি। এই 37 কেজি চাল কোথায় গেল? ওর যদি আমি টাকা হিসেব করি তাহলে হয় প্রায় 2475 টাকার ওই দিন কস্টিং হয়, কিন্তু চাল গভর্নমেন্ট দিচ্ছে। আলু এবং ডাল নিয়ে বড় জোর 475 টাকার মাল কিনেছে, এই 2000 টাকা এক্সেস দেখিয়েছে। এইরকমভাবে তারপরের দিন আমি শিক্ষাবন্ধুর পাঠিয়েছিলাম, সেদিন 50 জন খেয়েছে সোমবার। তো আমি এসে যে বিডিও অফিসে এসে যে চার্ট তুলেছি, ওই মাসে প্রতিদিন 800, 700, 1100 এইরকম স্টুডেন্টের খাওয়া দেখিয়েছে। তাহলে হ্যাঁ খেয়েছে বড় জোর 50, 100, 150 বেশি কোনোদিন খায় না। কিন্তু এত যে গরমিল, এত চালের যে হিসেব, এত টাকার হিসেব, পার ডে আমার যে হিসেব আছে পার ডে প্রায় 4-5 হাজার টাকা মিনিমাম ওর থেকে বাদ হবে চাল এবং এগুলো হেডমাস্টার মশাই করছে। হেডমাস্টার মশাই পুরোটাই দেখে। আমার নাম, ওনার নাম শাহরিয়ার ইসলাম, এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ। উনি স্কুলে আসে না, সপ্তাহে 2-3 দিন আসে, আর 2-3 দিন আসে না, কিন্তু অধিকাংশ মাস্টারমশাই বলছে যে উনি প্রেজেন্ট খাতায় সই করে। এবং উনি স্কুলে অনেক রকমভাবে স্কুলের দুর্নীতি আছে, এবং এই যে মিড ডে মিলের যদি তদন্ত করা যায় সেটা একটা ব্যাপক দুর্নীতির আওতায় পড়বে। মাসের পর মাস দুর্নীতি হয়েছে, মাসের পর মাস দুর্নীতি হয়েছে। কত টাকা দুর্নীতি বলে? আমার তো মনে হয় মাসে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার দুর্নীতি আছে, চাল এবং টাকা মিলিয়ে। কি চাইছেন এখন? আমি চাইছি তদন্ত করে, উপযুক্ত তদন্ত করে তাকে শাস্তি দেওয়া হোক। এবং এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তার বদনাম, কারণ তিনি দিচ্ছেন সব কিছু, কিন্তু নিচু স্তরে কতিপয় শিক্ষক কিছু স্কুলে কিন্তু দুর্নীতি হচ্ছে। আপনি তো ওই স্কুলের এক সময়ের সভাপতি ছিলেন, সম্পাদক ছিলেন, পাশাপাশি হচ্ছে বর্তমানেও তৃণমূল পরিচালিত স্কুলের ম্যানেজিং কমিটি, সেখানে এইভাবে দুর্নীতি হচ্ছে শাসক দলের আমলে, তাহলে আপনার নেতারাই এর সঙ্গে যুক্ত আছে? রান্না করার যে খাদ্যটা আছে, এরা রান্নাটা সম্পূর্ণ মাস্টারমশাইদের হাতে। এই জায়গাটা প্রতিটা স্কুলে মাস্টারমশাইদের নামে অ্যাকাউন্ট, মাস্টারমশাইরা টাকা ডিসবার্স করে। এখানে কমিটির খুব বেশি ভূমিকা নেই, কমিটি তদারকিটা করতে পারে। যেরকম আমি শিক্ষা কর্মদর্শী হিসেবে আমি ওই স্কুলের প্রাক্তন ছাত্র, ওই স্কুলে আমি 8 বছর স্থায়ী বা নির্বাচিত সম্পাদক ছিলাম। আমি নিজে গিয়ে তদারকি করে যখন ধরলাম, মানে বিভিন্ন অভিযোগ আসছিল, তো আমি নিজে গিয়ে তদন্ত করে একদিনে ওইটা ধরেছি। তাহলে এইটা
সারা মাসে কি অবস্থা হচ্ছে, সারা বছরে কি অবস্থা কি হচ্ছে। ব্যবস্থা নিচ্ছেন? আমি বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব বলল আমি যাব এবং আমরা পুরো তথ্য তুলছি, যদি কোনো হেতু করতে না পারি আমি সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই স্কুলে গিয়ে দেখা যায় ছাত্রছাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দেওয়া হয়। স্কুলের ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন দিনের পর দিন ডালের সঙ্গে জল মিশিয়ে তাদেরকে দেওয়া হয়, ভাতের চাল শক্ত থাকে, সবজি দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা ডিম থেকে বঞ্চিত হচ্ছেন। স্কুলের সহকারী শিক্ষক সুমন হাজরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ 19 বছর ধরে শিক্ষকতা করছি, যেভাবে স্কুলের দুর্নীতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে জবাব দিতে হচ্ছে, যার ফলে আমাদের মাথা হ্যাট হয়ে যাচ্ছে। তাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব এই কলঙ্ক মুক্ত করার। গুলো প্রচণ্ড নোংরা হয়, যার জন্য আমরা খেতে পারি না। দ্বিতীয়ত আমাদের ভাতগুলো এত শক্ত যে খাওয়ার মতন না। আর আলু চাইলে বলে আলু ফুরিয়ে গেছে, ঝাড় ভাগ্যে যেমন পড়বে তেমন। আবার সোয়াবিন তো দেয় না, চাইলে বলে ফুরিয়ে গেছে। তারপর ডালে জল পুরো, এগুলো হলে খাওয়া যায়? আমাদের প্রতিনিয়ত ডাল দেবে কেন? আমাদের কি সবজি খায় না? আচ্ছা, বলছি তোমাদের এই যে অবস্থা কোনোদিন তোমরা জানিয়েছিলে টিচারকে? হ্যাঁ, টিচারদের তো বলতাম যে বেঞ্চগুলো পরিষ্কার করার কথা। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করো? হ্যাঁ, ওরকমভাবে তো খাওয়া যায় না। কি চাইছো? আমরা চাইছি সব ঠিকঠাক হোক, আমরা যেগুলো চাই। না, খেতে পারো না? না, কি অভিযোগ? পুরো ডালে পুরো জল, তোমাদের কি অভিযোগ? ভাত শক্ত হয় না। এই সাইডে ডিমে নাম লিখে গিয়েছে। আমরা টিফিন টাইমে তো বাইরে মিড ডে মিল খেতে যাবো, কিন্তু টিফিন টাইমে গিয়েছি, এসে ক্লাসে ডিম দিয়ে দিয়েছে। আমরা এসে বলছি যে বলছে নিচে যাও, নিচে গিয়ে বলছি ডিম শেষ। তোমরা খাওয়া যে রান্নাটা হয় সেটাও খেতে পারো না? না, পুরো ডালে পুরো জল। কারণ আমরা এখানে দীর্ঘদিন শিক্ষকতা করছি, আমার এই প্রায় 19 বছর চলছে। তো এই 19 বছরের শিক্ষকতার জীবনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরকম ঘটনা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কখনো পোস্ট হয়নি। আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটা, আমরা শুনেছি এতদিন অনেক কথা শুনতাম, আমাদের মতো করে আমরা হয়তো প্রতিবাদ করার চেষ্টা করতাম, কিন্তু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় এনামুল মোল্লা সাহেব, তিনি যখন অভিযোগটা করেছেন, তাহলে নিশ্চয়ই তিনি ডকুমেন্টস এবং তথ্য প্রমাণ যা যা লাগে সেগুলো নিয়ে দায়িত্বের সঙ্গে করেছেন। কারণ তার দায়িত্বশীল পদ, তিনি একদিকে যেমন একজন রাজনৈতিক দলের নেতা এবং অন্যদিকে তিনি একজন পদাধিকারী। তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে রাস্তাঘাটে বেরোলে, এই আজকেও যেমন আসার সময় এই কথা হচ্ছে, কথা চলতে চলতে একজনের চৌরাশি হাই স্কুলের প্রসঙ্গ তুললে তার যা রিয়াকশন সেটা আমি আর বলতে পারছি না আপনাদের সামনে। তা আমার বক্তব্য, বা আমাদের মতো অনেকেই আছে যাদের বক্তব্য, যে বিষয়টার মধ্যে স্বচ্ছতা আসুক। যে অভিযোগ উঠেছে, যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু এই স্কুলেরই একসময় সম্পাদনার দায়িত্বে ছিলেন। 8 বছর উনি ম্যানেজিং কমিটির সম্পাদক ছিলেন। তো আশা করি যিনি দায়িত্বে আছেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন, তিনি এর সদুত্তর দেবেন। এবং আমরা যে কলঙ্ক আমাদের গায়ে চেপেছে, আশা করি তিনি দায়িত্ব নিয়ে সেই কলঙ্ক মোচনের চেষ্টা করবেন। যার বিরুদ্ধে এত অভিযোগ, চৌরাশি হাই স্কুলের প্রধান শিক্ষক সাহারিয়া ইসলাম সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এই স্কুলে 3500 ছাত্রছাত্রী আছে, প্রতিনিয়ত 2000 ছাত্রছাত্রী মিড ডে মিল খায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা হোক। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছে, তবে প্রধান শিক্ষক যে কতটা সত্য বলছেন, বা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা যে দুর্নীতি প্রকাশ্যে নিয়েছিলেন সেটা কতটা সত্য, সেটা তদন্ত করে প্রশাসনিকভাবে বোঝা যাবে। তবে দেগঙ্গা বিডিও অফিসের মিড ডে মিলের খাতা অনুযায়ী এই স্কুলের প্রতিদিন 700 থেকে 900 জন ছাত্রছাত্রীর মিড ডে মিল রান্না করার হিসাব দেখানো হয়েছে সরকারি খাতায়, কিন্তু সেখানে সর্বনিম্ন 50 থেকে 120 জন ছাত্রছাত্রী প্রতিনিয়ত মিড ডে মিল খায়। শিক্ষার কর্মদক্ষ সম্মানীয় পূজনীয় ব্যক্তি আমি মনে করি, কিন্তু উনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার একটাই বক্তব্য, এ ব্যাপারে প্রশাসনিকভাবে চ্যালেঞ্জ হোক, তাহলে দেখা যাবে যে সঠিক ব্যাপারটা কী। একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ
সুতরাং এ ব্যাপারে আর আমার কিছু বলার নেই। হচ্ছে অনেক ছাত্রছাত্রী অভিযোগ করছেন তাদেরকে একেবারে ডাল দেওয়া, জল দেওয়া মতো ডাল দেওয়া হয়, প্রতিদিন তাদের পাতে ডাল থাকছে, তাদেরকে ঠিকঠাক ডিম দেওয়া হয় না, তারাও কিন্তু এরকমভাবে অভিযোগ করছে। কি বলবেন আপনি ব্যাপার নিয়ে, এটা কেন হচ্ছে? আমি একেবারে চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারি, আমার স্কুলে যত স্বচ্ছভাবে সুন্দরভাবে খাওয়ানো হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে, তাতে খুব কম স্কুল এত ভালোভাবে পরিচালনা করতে পারে। উনি যে পেপারসটা দেখাচ্ছেন কর্মাধ্যক্ষ সাহেব, যেখানে দেখা যাচ্ছে আপনার 100 স্টুডেন্ট আছে, সেখানে 300 স্টুডেন্ট দেখিয়ে চাল তুলে নেওয়া হয়েছে, এমনটি অভিযোগ করছেন। আমার স্কুল এই ব্লকের সবচেয়ে বেশি স্টুডেন্ট, 3500 স্টুডেন্ট। সেখানে মিড ডে মিল খায় 2000-এর বেশি স্টুডেন্ট, তাদের নাম নথিভুক্ত করা আছে। তার মধ্যে কোনো দিন বেশি খায়, কোনো দিন কম খায়, এরকম খায়। কিন্তু উনি যেভাবে বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্ত করে দেখলে হচ্ছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আপনি বলছেন তাহলে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে এটা? একদম সম্পূর্ণ মিথ্যা, এটা ভিত্তিহীন অভিযোগ বলবো।